আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আপনাদের খুব সহজেই কিভাবে বোরহানি তৈরি করা যায় তার একটি রেসিপি আমি দেখাবো। আর এই বোরহানির স্বাদটা কিন্তু বিয়েবাড়ির বোরহানির স্বাদের চেয়ে কোনো অংশে কম না। আর এই বোরহানির রেসিপিটা কিন্তু আপনাদের আমি ব্লেন্ডার ছাড়াই করে দেখাবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ঝটপট করে তৈরি করে ফেলি বিয়েবাড়ির স্বাদে শাহি বোরহানি। এই শাহি বোরহানি রেসিপির জন্য আমি এখানে হোল মিল্ক ইয়োগার্ট নিয়েছি। আর এই হোল মিল্ক ইয়োগার্ট দিয়ে করলে কিন্তু বোরহানিটা একটু ভালো হয়। আপনারাও ট্রাই করবেন ভালো মানের টক দই দিয়ে বোরহানি তৈরি করার। আমি একটা মিক্সিং বলে 3 কাপ পরিমাণ টক দই নিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি। আর আমি বলে রাখি, আমার টক দইটা ফ্রিজে ছিল, যার কারণে এর মধ্যে একটু পানি উঠেছে। এটার মধ্যে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আমি এখন অ্যাড করব পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ ভালোভাবে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি, সেটার মিশ্রণ আমি পরিমাণ মতোই দিয়ে দিচ্ছি। আর এভাবে করে যদি আপনারা ছেঁকে নেন তাহলে পরবর্তীতে কিন্তু বোরহানিটা আর ছেঁকে নেওয়ার প্রয়োজন পড়ে না। আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি আর বোরহানির মশলা। এখানে আমি 2 টেবিল চামচের মতো বোরহানি মশলা দিয়েছি, যদি লাগে তাহলে আমি আরও দিব। বোরহানিতে কিন্তু একবারে সব মশলা না দিয়ে একটু চেকে চেকে দিলে সেটা ভালো। আর এর মধ্যে অ্যাড করলাম আমি দুধটা দেওয়ার ফলে বোরহানিটা আরেকটু ক্রিমি হবে। এরপর আমি আরেকটু ফেটে নেব। ফেটে নেওয়ার পর বোরহানিটা কিন্তু রেডি হয়ে গেছে। আর আমার বোরহানির থিকনেসটা ঠিক এরকম হবে, খুব বেশি পাতলা বা ঘন হবে না। আমার বোরহানি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন হলে সেটা ভালো লাগে না। আমি বোরহানিটা বানিয়ে 1 ঘন্টা ফ্রিজে রেখেছি, তারপরে আমি সার্ভিং গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভালো লাগে। আর এই বোরহানিটা কিন্তু অনেকটা ক্রিমি হয়েছে। আর এটা কিন্তু আমি বলেছিলাম যে ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আসলেই দেখতে পাচ্ছেন আপনারা, ছেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার এই বোরহানির রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমার চ্যানেলের যে কোনো নতুন আপডেট পেতে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।